কাঁকরোল চলে এসেছি একটা স্পেশাল রেসিপি নিয়ে। গ্রীষ্ম বর্ষাকালের একটি সেরা সবজি কাঁকরোল। পুষ্টিকর বেশ সবজিটি কাঁকরোলের গায়ে ছোট ছোট কাটা বৈশিষ্ট্য, কিন্তু রান্না করলে দারুণ। অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে রান্না করলে কিন্তু বেশ দারুণ টেস্ট হয়। চলুন আজকে সেই রেসিপি নিয়ে চলে এসেছি চটজলদি, যা অল্প সময়ে বানিয়ে ফেলতে পারবেন। এটি ভাজা, ভর্তা বা ঝোল যেভাবেই রান্না করবেন, আর এরকম পুর হলে তো আর কোনো কথাই নেই। আমি বেশ ধুয়ে কাঁকরোলগুলো নিয়েছি, দুভাগ করে নিয়েছি। কাঁকরোলে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট আছে। দৃষ্টিশক্তি উন্নত করতে, ছানি প্রতিরোধ করতে, উচ্চমাত্রায় ফাইবার থাকার জন্য হজম ও কোষ্ঠকাঠিন্য, গ্যাসের সমস্যা দূর করতে সাহায্য করে। যাই হোক, আমি দুভাগ করে নেওয়া কাঁকরোলগুলো প্রেশার কুকারে দিয়েছি। জাস্ট একটা সিটি দিয়ে নেব, তাহলেই হবে। ততক্ষণে 2 চামচ সর্ষে আর 2 চামচ পোস্ত 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো মিক্সির বাটিতে যোগ করে দিলাম। ভিজিয়ে রাখলে বেশ তেতো ভাবটা চলে যায়। ধনে জিরে 1 টিস্পুন করে দিয়ে দিয়েছি। মরিচ 1 টিস্পুন মাপে যোগ করে দিয়েছি, একটু মরিচের ঝালটা ভালো লাগে। আর কাঁচা লঙ্কা যেরকম ঝাল খাবেন দিন, আর সামান্য 1 টিস্পুন মাপের বেসন দিন। 1-2 টুকরোর আদার কুচি আর একটু নারকোল দিয়ে মশলাটা বেশ ভালো করে তৈরি করে নিলেই হলো। ইচ্ছা হলে এই সময় একটু লবণও যোগ করে দিতে পারেন। ব্যাস রেডি মশলাটা। ততক্ষণ কাঁকরোলগুলো সিদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। দেখুন একটু শক্ত শক্ত আছে, অথচ দানাগুলো বার করে নেব। যদি কচি দানা হয় বন্ধুরা ফেলবেন না, আর শক্ত হলে একটু চিপে বাদ দিয়েই দিতে পারেন। এইভাবে মাঝখানটা ফাঁকা করে তো নিয়ে নিলাম, কাঁকরোলের সবগুলোই ফাঁকা করে নেব ধীরে ধীরে। এবার চলুন, ততক্ষণে বাটা মশলাটা নিয়ে নিয়েছি। সমস্ত মশলাগুলো এরকম কিন্তু টাইট করে করতে হবে, আর একটু অবশেষে লেবু যোগ করুন। লেবুর স্মেলে একটা টক ভাবও আসবে, আর স্মেলটাও বেশ সুন্দর, টেস্টটা বাড়িয়ে দেবে। প্রয়োজন মতো লবণটা এই সময় দিয়ে দিন। দেওয়ার পরে আমি এই যে দানাগুলো কচি ছিল সেগুলো মিক্সির বাটিতে আর একটু কাঁচা লঙ্কা দিয়ে বাটাটা রেডি করে নেব। ব্যাস বন্ধুরা, সেইটাও আমি মিশিয়ে দিচ্ছি দেখুন পুরটা মশলাটার সঙ্গে। ব্যাস বন্ধুরা, এতে কিন্তু বেশ মশলাটা বেড়েও গেল, আর টেস্টটা কাঁকরোলের বজায় থাকলো। চলুন ভালো করে হাত দিয়েই শেষ পর্যন্ত ঠিকঠাক করে মাখিয়ে মিশ্রণটা সব কিছু মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে কাঁকরোলের মধ্যে ভরতে আরম্ভ করে দিয়েছি। এইবার একটা এরকমভাবে স্রেফ চামচ দিয়ে ভরে নিচ্ছি, আর একটু টাইট মশলা হলে সবথেকে ভালো হয়। দেখুন নরম হলে কিন্তু পুরটা টাইট হতে বা ভাজার সময় খুবই অসুবিধা হয়। এরকম টাইট হলে আর কোনো কথাই নেই। ভরা ভরা মশলা ভরে নিন পুরগুলো। ব্যাস সেইভাবে সবগুলোই ধীরে ধীরে রেডি করে নিলেই হলো। আমি তো অনেকগুলোই করেছি, আপনারাও এরকম যখন করবেন 2-1 দিন খাওয়ার মতো টেস্টি রেসিপিগুলো বেশি বেশি করে করে নিলেই হলো। যখন খুশি লাঞ্চে, ডিনারে গরম গরম ভেজে রেডি করে নিলে। তাহলে বন্ধুরা আমার তো রেডি হয়ে গেল। পুর ভরা কাঁকরোলগুলো কড়ায় তেল দিয়ে দিয়েছি, একটু ময়দা নিয়ে নিয়েছি, আপনারা বেসনও নিতে পারেন। জাস্ট এইবার বসিয়ে দিন ময়দার উপরে। এইভাবে বসিয়ে দিন, আর আস্তে করে একটুখানি চারপাশে ময়দাটা প্রলেপটা হয়ে গেলে কোটিংটা যত ভালো হবে তত বেশ ভালো হবে। এবার আস্তে ধীরে এইবার তেলের মধ্যে দিয়ে দিন, ধীরে ধীরে হতে দিন। খুব মাঝারি গ্যাসে এটা ধীরে ধীরে ভাজবেন, যাতে ভিতরের মশলাটারও রসটা একটু টাইট হয়ে গিয়ে কাঁকরোলটা দারুণ হয়। এই জন্যই বেসনটা দেবেন, তাহলে কিন্তু টাইট হয়ে যাবে, নালে কিন্তু খুব নরম নরম থাকে আর বেরিয়ে যেতে পারে। এক্ষেত্রে পুরটা আর বেরোবার সম্ভাবনাই থাকবে না। দেখতেই পাচ্ছেন কতটা টাইট হয়ে গেছে। সবাই নানা রকমভাবে করেন। এই নতুন রেসিপিতে কাঁকরোলের পুর ভরাটা একবার করে নিন, কেমন হয়েছে জানান। আর চটজলদি রেসিপিগুলো করা আমার প্রয়াস। আশা করি আপনারা আমার রেসিপিগুলো দেখবেন, করবেন, কেমন হয়েছে জানাবেন। গরম গরম ভেজে তো রেডি করে নিলাম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য।
তবে বলে রাখি, ত্বকের বলিরেখা দূর করতেও কাঁকরোলের জুড়ি মেলা ভার। সুতরাং হাতের কাছে যদি এরকম সবজি থাকে তার নানা রকম বানিয়ে খেয়েই নেওয়া যায়। চলুন হেলদি রেসিপিতে কাঁকরোলটা তো বানিয়ে ফেললাম, সময় মতো কেমন হয়েছে জানান, করে ফেলুন। ভালো লাগলে আমার চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ আসি, সঙ্গে থাকুন, ভালো থাকুন। জয় বড় মা।